প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নানা প্রতিকূলতার মাঝে তোমাদের 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হচ্ছে। নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে 30শে জুন তোমাদের পরীক্ষার আয়োজন করা হচ্ছে। শিক্ষা বোর্ড এমনটাই নিশ্চিত করেছেন। তোমাদের মধ্যে থেকে অনেকের দাবি ছিল যে পরীক্ষা যেন 1 মাস পিছিয়ে আয়োজন করা হয়, যাতে করে তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করা হয়। কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে 30 তারিখেই তোমাদের পরীক্ষার আয়োজন করা হচ্ছে এবং 30 তারিখেই তোমাদের পরীক্ষা দিতে হবে। যেহেতু তোমাদের এখন সিলেবাস কমপ্লিট করা হয়নি, তোমাদের প্রস্তুতিটাও ভালো হয়নি, কিন্তু কম প্রস্তুতিতে তোমরা কিভাবে ভালোভাবে পরীক্ষা দিবে, ভালো পরীক্ষার ফল করবে, সে বিষয়টা আমি আজকে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। যেহেতু তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই কম, তোমাদের ভালো রেজাল্ট করতে হলে খুব সিনসিয়ারলি তোমাদের পরীক্ষা দিতে হবে, যাতে তোমার ফলাফলটি ভালো হয়, তোমার আশানুরূপ হয়। এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, পরীক্ষার কেন্দ্রে গিয়ে তোমাকে দ্রুততার সহিত পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করতে হবে। এর জন্য তোমাকে হ্যান্ডরাইটিংটা যতটা দ্রুত সম্ভব স্বচ্ছ এবং দ্রুত লিখতে হবে। এর জন্য তুমি প্রতিদিন প্রতিনিয়তই তোমার হাতের লেখাটার প্র্যাকটিস করবে। হাতের লেখাটার প্র্যাকটিস করলে তোমার হাতের জড়তাটা কমবে, তুমি খুব কম সময়ের মধ্যে তোমাকে পরীক্ষার উত্তর দিতে সাহায্য করবে। দ্বিতীয় যে স্টেপটা তুমি নেবে সেটি হচ্ছে তোমার সময় মেনটেন। টাইমটা খুব সিনসিয়ারলি মেনটেন করতে হবে। টাইম মেনটেন না করতে পারলে তুমি 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে না। 7টি সৃজনশীল প্রশ্ন লিখতে হলে তোমার প্রতি প্রশ্নের জন্য 21 মিনিট সময় পাচ্ছ। এই 21 মিনিটের মধ্যে তোমাকে একটি করে প্রশ্ন উত্তর কমপ্লিট করতে হবে। তুমি যতই ভালো লেখো, যতই সুন্দর করে লেখো, দাড়ি সেমিকোলন যতই ভালো লেখো, তোমাকে 10-এর মধ্যে সর্বোচ্চ 8.5 বা 9 দিবে। এর জন্য তোমাকে একটি প্রশ্নের জন্য সময় নষ্ট করতে হবে না। তুমি প্রতিটা প্রশ্ন 21 মিনিটের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবে। আর তুমি যদি প্রথম প্রশ্নটি খুব ভালোভাবে লিখো, তাহলে শিক্ষক যখন তোমার খাতায় নম্বর দেবে, তখন তোমার ওই প্রশ্নের উপর ভিত্তি করেই তোমার বাকি প্রশ্নগুলোর নম্বর দেবে। তুমি যদি প্রথম প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে লিখো, শিক্ষক মনে করবে তোমার প্রতিটা প্রশ্নের উত্তর এরকমই হবে। ওই নম্বরে দেখা যাচ্ছে তোমাকে 8 বা 8.5 বা 9 দিল। পরবর্তী প্রশ্নগুলো যখন তোমার ভালোভাবে হবে না, তখন সেই প্রশ্নগুলোর উত্তর অটোমেটিক্যালি 4-5-এর মধ্যে চলে আসবে। তো প্রথম প্রশ্নটা তুমি যতই ভালো করে লিখো, 21 মিনিটের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবে। আর প্রথম ভালোটা প্রথমেই লিখবে, আর দ্বিতীয় ভালোটা শেষের দিকে লিখবে। তারপরে তৃতীয় ভালোটা শেষের সেকেন্ডে লিখবে, আর চতুর্থ ভালোটা দ্বিতীয় নম্বরে লিখবে। এরকম যদি তুমি একটু ব্রেন খাটিয়ে লিখতে পারো, তাহলে শিক্ষক তোমার খাতাতে নম্বর দিতে বাধ্য থাকবে। তিনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে তোমাকে কোথায় কম নম্বর দেব। এইভাবে তুমি পরীক্ষার হলে ভালোভাবে লিখবে। আরেকটা বিষয় খেয়াল রাখবে, তুমি প্রতিটা প্রশ্নের প্যারা করে নম্বর দেবে। প্যারা করে নম্বর দেবে মানে এই নয় যে প্রত্যেকটা প্যারায় নাম লিখতে হবে, ভূমিকা, ব্যাখ্যা, উপসংহার এরকম নাম লেখার প্রয়োজন নেই। তুমি প্যারাভাবে লিখে যাবে, শেষের প্যারায় গিয়ে তুমি লিখবে পরিশেষে বলা যায় বলে মূল কথাটি লিখে দিবে। তাহলে তোমাকে ওখানে পূর্ণ নম্বর দিতে শিক্ষক বাধ্য থাকবে। তুমি প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে সেই প্রশ্নটা তখনই তুমি ওটা রিভাইজ দিয়ে নিবে। যত নম্বর প্রশ্নের উত্তর লেখা হলো, লেখার শেষে ওই প্রশ্নের উত্তরটা রিভাইজ দিবে। এতে করে তোমার সময় বেঁচে যাবে। তোমাকে পরীক্ষার 10 মিনিট আগে শেষ করতে হবে না। প্রতিটা প্রশ্ন লেখার সঙ্গে সঙ্গে যদি তুমি ওটা চেক দাও, তাহলে ভুলটা তোমার খুব সহজেই মনে পড়ে যাবে। তাহলে তুমি এই ভুলটা সংশোধন করতে সুযোগ পাবে। আর সবগুলো লিখে যদি তুমি একভাবে রিভাইজ দিতে যাও, তখন তোমার মধ্যে একটা তাড়াহুড়া কাজ করবে, ভুলটা ভুলই থেকে যাবে, তুমি সেটা সংশোধন করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমরা পূর্ণভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারোনি, তাই তোমাকে একটু মেধা খাটিয়ে পরীক্ষার উত্তর করতে হবে। মেধা খাটিয়ে উত্তর দিতে পারলেই তোমার রেজাল্ট ভালো হবে, এই প্রত্যাশা করা যায়। তো তোমাদের পরীক্ষা সকলে ভালো হোক, মনের মতন পরীক্ষা হোক এবং ফলাফল ভালো হোক, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।